হায় হায়, সেই জিনিস। জব্বর, আহ সুন্দরী, আহ পাট খেতে যাই, আহ। হেই বন্ধু চলেছে একা পথে, হেই হেই আসো যাই দুইজন পাট খেতে, আহ আহ আহ। হেই সুন্দরী। আপনার সমস্যা কি? কতক্ষণ ধরে দেখতেছি আপনি আমার পিছে পিছে এসে আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনার ঘরে কি মা বোন নাই? এই সুন্দরী, মা আছে, বোনও আছে, সাথে খালাও আছে 2-3টা, কিন্তু বউ নাই সোনা। তোরি চেত ধাইতেছ কেন? হ্যাঁ শাকিল, ওখানে দেখলাম তোকে তোর বোনকে কেউ একজন ইফটিজিং করতেছে। কি? আমার বোন রেপ টিজিং করতেছে? কার এত বড় আসপর্দা? কোন জায়গা ভাই বলেন তো? তুই এখনই নদীর পাড়ে যা, ওখানে গেলেই পাবি। কি? আমি এখনই যাইতাছি। এত বড় আসপর্দা আমার বোন রেপ টিজিং করে? চলো যাই পাট খেতে, খেলা হবে দইনছে খেতে। সুন্দরী, এত মশরা মশরি কিসের? চলো না যাই, T20 খেলা হইব, তুমিও মজা পাইবা, আমিও মজা পামু। লও না, আও যাই। কিরে বন্ধু তুই? কিরে বন্ধু, তুই এখানে? এখানে ইফটিজিং করতে অসুবিধা হইতাছে? না মানে এমনি একটু দুষ্টামি ফাজলামি করতেছিলাম। রাস্তাঘাটে তুই মেয়েদের সাথে ইফটিজিং করতাছিস, আর এটা কি তোর কাছে দুষ্টম ফাজলাম হলো? ছি, আমি তো তোরে ভালো মনে করছিলাম। তুই না আমাদেরকে জ্ঞান দিতিস যে সবার ঘরে মা বোন থাকে। তুই তো বলতিস যে মেয়েদেরকে ইফটিজিং করতে নেই, মেয়েদেরকে বোনের চোখে দেখতে। আদর বেটা, মেয়েদের কিপটিজিং করতে যে কি যে মজা লাগে, কি যে ভালো লাগে, এত ভালো লাগে কেন বেটা? আগে তো বুঝতাম না মেয়েদের কিপটিজিং করা বেটা এত মজা। সেই সাথ সেই। তুই জানিস এটা আমার কি হয়? এটা আমার বোন হয়, বোন। কি? এটা তোর বোন? আরে বেটা তো ভালোই হইলো বেটা, তোর বোন মানে আমার বউ। আজ থেকে তো আমরা দুজন হালা হুমন্দি। আয় হুমন্দি। সব, তুই তো বন্ধু না রে, বন্ধু নামের কলঙ্ক। খুব জ্বলতেছে না? খুব জ্বলতেছে। যখন এরকম মানুষের বোনকে যখন ইফটিজিং করিস, তখন ওদের কেমন লাগে একবার কখনো ভেবে দেখেছিস? মানে এসব কি বলতেছিস? মানেটা ভাইয়া আমি বলতেছি, তাহলে শোন। শোন ভাইয়া, আমি তোরা সবসময় বুঝাইতাম যে মেয়েদেরকে রাস্তায় ইফটিজিং করবি না, সুন্দরভাবে চলাফেরা করবি। সবসময় তুই মেয়েদেরকে ইফটিজিং করতে, ওর ফ্যামিলিতেও তো ওর অনেক খারাপ লাগতো যখন শুনতো তার মেয়েকে ইফটিজিং করছে। দেখ ভাইয়া, আজকে আমাকে যখন ও তোর বন্ধু হিসেবে ইফটিজিং করলো, তখন তোর অনেক খারাপ লাগছে, যে তোর কলিজায় লাগছে আমার বন্ধু আমার বোনকে ইফটিজিং করছে। যখন তুই মানুষের বোনকে ইফটিজিং করছ, তখন তার ফ্যামিলিতে কেমন লাগে বা তার বোনদের কেমন লাগে? সবারই মা বোন আছে, তাই বলি ভাইয়া এখনো সময় আছে, শুধরাও। আর কারোর বোনকে এইভাবে ইফটিজিং করো না। তোমার ঘরেও বোন আছে, এই জিনিসটা মাথায় রেখো। চলো আমরা বাসায় যাই। আর শোন বন্ধু, আর এই প্ল্যানিংটা আমরা দুজন মিলেই করছি। মানে এসব কি বলতেছিস তুই? মানেটা হলো ভাইয়া, এতক্ষণ আমরা যা যা করছি সব তোকে বোঝানোর জন্য করছি। আমরা জাস্ট একটা নাটক করছি। আমার ভুল, আমি বুঝতে পারছি। আমি কখনো আর কোনো মেয়েকে ইফটিজিং করবো না। এই ইফটিজিং এর কারণে হাজারো মেয়ের সুন্দর জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে সুস্থ সবল সমাজ গড়ি। ইফটিজিং থেকে দূরে থাকি।